আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রমজান উপলক্ষে আজকে আমাদের আলোচনা হচ্ছে মাহে রমজানের রোজার ফজিলত সম্পর্কে। যারা রোজা রাখে তাদের কি ফজিলত, এই রোজা রাখার তাদেরকে তারা কি ফজিলত অর্জন করতেছে এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। মাহে রমজান উপলক্ষে আমরা যে রোজা থাকি এর জন্য অনেক নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি ইমানের সহিত, কিসের সহিত সবাই বলো? ইমান। ইমান বুঝো না সবাই? আমরা যে আল্লাহকে এক বিশ্বাস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি যে সর্বশ্রেষ্ঠ শেষ নবী, এটা আমরা যে বিশ্বাস করি এটাই হচ্ছে কি আমাদের ইমান, আল্লাহ অদ্বিতীয়। তাহলে ইমানের সহিত কেউ যদি নেক আমলের আশায় অর্থাৎ সওয়াবের আশায়, এক হচ্ছে ইমান থাকতে হবে, এক নাম্বার কি থাকতে হবে? ইমান। দুই নাম্বার সওয়াবের আশায়। কিসের আশায়? হ্যাঁ, সওয়াবের আশায় কেউ যদি রোজা থাকে, দুইটা গুণ সহকারে, একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে সওয়াবের নিয়ত। এই দুইটা গুণের সাথে কেউ যদি রোজা রাখে তাহলে হাদিসের মধ্যে নবীজি বলেছেন তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সবাই বলো সুবহানাল্লাহ। এবং ওলামায়ে কেরাম বলছেন এগুলো হচ্ছে সগীরা গুনাহ, অর্থাৎ ছোট যে সকল গুনাহ হয়ে থাকে আমাদের দ্বারা, এই গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। তারপরে হচ্ছে তোমার এই রোজা রাখার আরো কত ফজিলত তোমরা শোনো মনোযোগ দিয়ে। তারপরে হচ্ছে এই কেউ যদি এই রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা বলেছে আমার জন্য বান্দারা রোজা রাখে আর এর প্রতিদানও আমি দিব, এর প্রতিদানও আমি দিব। মানে আল্লাহ তাআলার জন্য রোজাটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। রোজাটা কার জন্য? হ্যাঁ, কারণ রোজার ভিতরে তো কোনো লোক দেখানো নাই। লোক দেখানো আছে? তুমি খাও নাকি না খাও কেউ জানে? রুমের ভিতরে বসে খাইলে কেউ জানবো না। এই জন্য বলছে আল্লাহ তাআলা বলেছেন যে রোজাটা হচ্ছে আমার জন্য আর এই রোজার প্রতিদানও আমি দিব আমার নিজ হাতে। বুঝতে পারছো সবাই? তারপরে আরো অনেক হাদিসে অনেক রকম ফজিলতের কথা বলা হয়েছে। তার ভিতরে সবচাইতে রোজার দামি একটা হাদিস আছে রোজার ফজিলত সম্পর্কে, সেটা হচ্ছে কি জান্নাতের ভিতরে অনেকগুলো দরজা আছে। তোমরা জানো 8টা দরজা আছে জান্নাতের। তার ভিতরে একটা জান্নাতের দরজার নাম হচ্ছে রাইয়ান। সবাই বলো নামটা কি? রাইয়ান। অর্থাৎ রাইয়ান নামক একটা জান্নাতের দরজা আছে। এই দরজা দিয়ে কারা ঢুকবে? এটা হচ্ছে সবাই ঢুকতে পারবে জান্নাতীরা? না। এই দরজা দিয়ে কারা ঢুকবে? শুধুমাত্র যারা রোজা থাকবে রমজান মাসে তাদের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে এই জান্নাতের দরজাটা তৈরি করছে। এই দরজাদার, এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজাদার ব্যক্তি আছে, রোজাদার ব্যক্তিরা তারা জান্নাতে প্রবেশ করবে এই রাইয়ান নামক দরজা দিয়ে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝতে পারছো? এই জন্য রোজার অনেক ফজিলত না? তাছাড়াও রোজার আরো অনেক ফজিলত আছে। শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, তোমার ইবাদতের দিক দিয়ে তোমার মনোযোগী হইতে পারবা। তারপর গরিবের কষ্ট বুঝতে পারবা, না খেয়া গরিবরা যে থাকে তার কি কষ্ট, জ্বালা যন্ত্রণা, এগুলো বুঝতে পারবা। তার মাধ্যমে এই রোজা রাখার আরো অনেক ধরনের শারীরিক ফজিলত আছে। শুধুমাত্র এই রোজার ফজিলত সম্পর্কে বড় বড় আমেরিকান সহকারে বা পৃথিবীর বড় বড় ডক্টররা এই রোজা নিয়ে গবেষণা করে তারা হয়রান হয়ে গেছে যে কিভাবে সম্ভব 1400 বছর আগে এই রোজা, তারও অনেক আগে আর যে রোজা আসছে তারা কিভাবে জানতো এত যে আল্লাহ তাআলা যে এই দিছে, এই রোজা যে আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাদেরকে থাকার জন্য, যে এত ফজিলত আগের যুগের মানুষ কিভাবে বুঝতো, কিভাবে জানতো? আসলে আমরা তো গবেষণা করে রাখিনি, আমরা সওয়াবের আশায় আমরা আল্লাহ তাআলা বলছেন এই হিসেবে আমরা থাকতেছি। আর এর দ্বারা আমাদের শরীরেরও কি অনেক উপকার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? এই জন্য আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে, আমাদের রোজা থাকতে হবে। রমজানের রোজার পাশাপাশিও আমাদের সারা বছর আমাদের নফল রোজার নিয়তে আমাদের রোজা থাকতে হবে। বুঝতে পারছো সবাই? আজকে এখানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের ক্লাস আমাদের এখানে শেষ। আমাদের আগামীকাল আবারও ক্লাস, নিয়মিত সবাই উপস্থিত হবা।